1948 সাল থেকে 2024 সালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 2রা আগস্ট 1982 সালে। তখন ছিল 280 মিলিমিটার। তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সুতরাং আমাদের এক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা ভাটির দেশ, ওজন থেকে যদি বৃষ্টিপাত, ব্যাপক বৃষ্টিপাত হয়, বাংলাদেশের স্থানীয় বৃষ্টিপাত এবং ওজনের বৃষ্টিপাত পাহাড়ি ঢল আকারে নেমে আসা বা অন্য কোনো কারণে আপনারা ব্যাখ্যা করবেন, অন্য কারণে পানি যদি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে সেগুলো নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা যখন দেখলাম যে ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয় এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত হবে, আমরা তো অন্য রাষ্ট্রের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিতে পারি না। সেই কারণে কিন্তু আমরা আমাদের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা 16 তারিখ থেকে শুরু করেছি। 19 তারিখে আবার তার আপডেট দিয়েছি এবং 22 তারিখে পুনরায় আপডেট দিয়ে আমরা জনগণকে অবহিত করেছি। আমাদের 19 আগস্ট ফেনীতে সবচেয়ে ভয়াল কালের আপনারা রিপোর্ট করেছেন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ফেনীতে সত্যিকারেই তো 10 থেকে 12 ফুট উচ্চতার পানির প্রবাহ আমরা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু দেখুন, আমাদের ভারী বৃষ্টিপাতের যে রেকর্ড, ফেনীতে 19 আগস্ট যেদিন পূর্ণিমা ছিল তখন 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে উল্লেখযোগ্য যে এই 2রা আগস্ট 1982 সালে 280 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 1948 সাল থেকে 2024 সালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 2রা আগস্ট 1982 সালে। তখন ছিল 280 মিলিমিটার। তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এই বছরের চেয়ে 130 বেশি মিলিমিটার বৃষ্টি হয়েছে 1982 সালের 2রা আগস্ট। এখন দেখেন, আমাদের যে এই যে বৃষ্টিপাত হলো 16 থেকে 22 আগস্ট পর্যন্ত ফেনীর বৃষ্টিপাতকে যদি আপনাদের সাথে আমরা বর্ণনা করি, যে মোট 435 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে, অর্থাৎ 16 থেকে 22 আগস্ট পর্যন্ত। এটাকে যদি আমরা উচ্চতায় কনভার্ট করি তাহলে এটা হয় আপনার 17 ইঞ্চি বৃষ্টিপাত। সুতরাং 17 ইঞ্চি যদি ফেনীতে বৃষ্টিপাত হয় স্থানীয়ভাবে, সেই বৃষ্টিপাত কখনোই ফেনীতে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে না। এই জন্য আমাদের অ্যাসেসমেন্ট যে ফেনীর কথা, আরও অনেক সব স্টেশনের আমাদের রেকর্ড আছে। সুতরাং আমাদের এক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা ভাটির দেশ, ওজন থেকে যদি বৃষ্টিপাত, ব্যাপক বৃষ্টিপাত হয়, বাংলাদেশের স্থানীয় বৃষ্টিপাত এবং ওজনের বৃষ্টিপাত পাহাড়ি ঢল আকারে নেমে আসা বা অন্য কোনো কারণে আপনারা ব্যাখ্যা করবেন, অন্য কারণে পানি যদি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে সেগুলো নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে বলে আমরা বিশ্বাস করি। উন্নত বিশ্ব যে গাণিতিক মডেল ব্যবহার করে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএ, সেই মডেল আমরাও ব্যবহার করি, একই মডেল। সুতরাং আমরা শুধু এখন বাংলাদেশের পূর্বাভাসই দেখি না, আপনারা যদি এইদিকে তাকান যে বাংলাদেশ এবং তার আশেপাশে ব্যাপক এরিয়া নিয়ে কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সম্মুখ ধারণা আমরা 10 দিন আগেই পেয়ে থাকি। ইভেন আমরা গাণিতিক মডেলের মাধ্যমে 16 দিন আগ পর্যন্ত আমরা কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে, হয়তোবা 72 ঘন্টা পর্যন্ত পূর্বাভাসটা খুবই গ্রহণযোগ্য, তার অনিশ্চয়তা সবচেয়ে কম, কিন্তু অনেক আগ থেকেই তো আমরা সম্যক ধারণা লাভ করতে পারি। সেই কারণেই আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা কিন্তু বলেছিলাম যে এ মাসে দেশের উত্তরাঞ্চলে, পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা যখন দেখলাম যে ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয় এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত হবে, আমরা তো অন্য রাষ্ট্রের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিতে পারি না। সেই কারণে কিন্তু আমরা আমাদের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা 16 তারিখ থেকে শুরু করেছি। 19 তারিখে আবার তার আপডেট দিয়েছি এবং 22 তারিখে পুনরায় আপডেট দিয়ে আমরা জনগণকে অবহিত করেছি।